সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। তো তোমরা যেহেতু সকলেই জানো যে আমরা দুজনেই ওয়ার্কিং। তো এখন আমার তো ওয়ার্ক ফ্রম হোম চলছে, আর ও গেছে এখন একটু অফিসে। তো যেহেতু আমরা দুজনের কাজ ভাগাভাগি করে নিই, সুতরাং আমি ভাবলাম যে ওর কিছু কাজ আমিও করি। তো আমার সাথে তোমরা আজ থেকে সারাদিন কাটাবে, আর আমি কি করি না করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। চলো তোমরা দেখতে থাকো। আর এর সাথে আমার সঙ্গী হচ্ছে, এই হচ্ছে আমার সঙ্গী, সুতরাং এও সারাদিন থাকবে। গুড মর্নিং বলে দাও। বলবে না, মুড অফ আছে মনে হচ্ছে। তো আজকে একটু মৌরলা মাছের প্রিপারেশন করবো ভাবছি। তো তার জন্য একটু আলু কাটতে হবে। একটু আলু, একটা পেঁয়াজ নিয়েছি। এবার চটপট এগুলো কেটে দিই। তো আলু আর পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। এবারে কিভাবে কি করছি সেটা দেখতে পাবো। কাঁচা লঙ্কাগুলো মিডিয়াম সাইজের স্লাইস পিসেস করে নিতে হবে। মিডিয়াম সাইজের একটু চপ করে নেবো কাঁচা লঙ্কাগুলো। এই আমার সাথে বসে আছে হচ্ছে মহারথী। এক্সকিউজ মি মিস্টার, কি কাটবি নাকি? ও কাটবে, মাঝে মধ্যে করে দেয় ও আমাকে হেল্প, তো আজকে ওর বিশেষ মন ভালো। এটা ডান হয়ে গেছে। এবার আমরা মেখে সমস্ত কিছু জিনিস একসাথে মাখিয়ে বসিয়ে দেবো। ফার্স্টে এখানে একটু পরিমাণ মতো নুন দেব, বেশি দেবো না, তাতে আবার বেশি হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। তো আরও নুন দেবো, কারণ আলু আছে এর সাথে লাগবে। এরপরে লঙ্কার গুঁড়ো এতটা দেবো। হলুদ পরিমাণ মতো, জিরে পরিমাণ মতো, আর ধনে পরিমাণ মতো। এখানে পেঁয়াজ দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, এই আলুগুলো এখানে এখানে সর্ষের তেল মিশিয়ে নেবো, মাখতে সুবিধা হবে। কড়াইতে আগে তেলটা দিয়ে নেব। এখানে কালো জিরে ফোড়ন দিচ্ছি অল্প, দিয়ে এখানে পালিয়ে যাবো, কারণ কেটে নিতে আসতে পারে। তারপরে পালিয়ে ফিরে আসার পরে এই মাছগুলো এখানে দিয়ে দেবো। ওরিও পালিয়ে গেছে ভয়ের চোটে, ও আর এখানে আসেনি, ওইখানে থেকে ওর মুখে আসতে পারে। ওরিও পালিয়ে গেছে, কিন্তু আমাকে তো করতেই হবে না। দিয়ে দিলাম। এবার ভালো করে তেলের সাথে এটা নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিতে হবে। আর টেম্পারেচারটা খুব বেশিও না খুব কমও না।
এবারে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবে, দিয়ে এবার এটাকে চাপা দেওয়ার ব্যবস্থা করবে। আর দিয়ে দিলাম, আর ধিমে আছে বসিয়ে দিলাম, এটা হতে থাকবে। এটাকে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি, এবার এটাকে তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, দিয়ে আবার বসিয়ে দেবো ঢেকে। ডিমের বড়াটা রান্না করব, এখানে অল্প একটু নুন দিয়ে নেবো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেটা কুচো করে কেটে রাখা আছে ওটা দেবো, এবার এখানে আদার পেস্ট করে রাখা আদা অল্প দেবো, রসুনও সম পরিমাণ দিয়ে দেবো, 2 চামচ বেসন দিয়ে, এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। পরিমাণটা একটু কম হয়ে গেছিলো বেসনের, ওই জন্য আরেকটু বেসন এর মধ্যে দিয়ে নিলাম। এবারে আবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। তেল দিয়ে নিয়েছি, এবার এখানে এইগুলো বড়ার আকারে ছাড়ব। সাইজটা এবারে আঁচটাকে ধিমে করে এগুলোকে জাস্ট উল্টে দেব। উল্টে উল্টে দিতে হবে শুধু, যাতে দুটো পিঠ সমানভাবে হয়, কোনোটা কাঁচা না থাকে। এটাকে আবার একটু নাড়িয়ে দেবো, যাতে কোনো জায়গায় লেগে না যায় তলাতে। এগুলো মোটামুটি দেখে নিয়েছি, হয়ে গেছে। এবার এগুলোকে তুলে দেবো। তেলটাকে একটু ঝরিয়ে তুলতে হবে। মোটামুটি তেলগুলো ঝরিয়ে সবকটা তুলে ফেলেছি। এটা কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে সরিয়ে রাখবো। এবারে মুসুরির ডাল হচ্ছে, মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এর ওপর যে ফালতু ডাস্ট থাকে, হোয়াইট পাউডার থাকে অ্যাডেড, এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। ডালটা প্রেসার কুকারে বসিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। এতে অল্প নুন আর হাফ চামচের মতো হলুদ দিয়ে দেবো। একটা সিটি পড়ে গেল। স্নান করে এসছি, দেখছি ডালটা মোটামুটি হয়ে গেছে। এবার তো কাজেও বসে যেতে হবে তাড়াতাড়ি, একটু বাকি। সো অফিসের কাজের চাপে আর পুরো ভিডিওটা কমপ্লিট করতে পারলাম না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই।